কাবুলে পাকিস্তানের বিমান হামলায় 400 জনের মৃত্যু। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে সরব আফগান ক্রিকেটাররা। রশিদ নবীর কিংবা আজমাতুল্লাহ ওমরজাই জানিয়েছেন তীব্র নিন্দা, তবে পাকিস্তান তাদের অভিযোগ মানতে নারাজ। কাবুলের আকাশটা যেন হঠাৎই রক্তে রাঙা হয়ে উঠল। একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, যেখানে মানুষ নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছিল, মুহূর্তেই পরিণত হলো মৃত্যুপুরীতে। অন্তত 400টি প্রাণ নিভে গেছে। পাকিস্তানের এই নির্মমতায় স্তব্ধ হয়ে গেছেন রাশিদ খান, মোহাম্মদ নাবি, আজমাতুল্লাহ ওমরজাইয়ের মতো আফগান ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়া পোস্টে দুঃখ প্রকাশ করেছেন তারা। দেশটির অধিনায়ক ও তারকা লেগ স্পিনার রশিদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বেসামরিক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল ইচ্ছে করেই হোক বা ভুলবশত হামলা চালানোটা একটা যুদ্ধাপরাধ। পবিত্র রমজান মাসে মানুষের জীবনের প্রতি এই চরম অবজ্ঞা অসুস্থ মানসিকতার পরিচয়। আমি জাতিসংঘকে এই নৃশংসতার তদন্ত করার আহ্বান জানাই। আমরা আবার জেগে উঠব ইনশাল্লাহ। চুপ থাকতে পারেননি সাবেক অধিনায়ক মোহাম্মদ নাবিও, জানিয়েছেন তীব্র নিন্দা। আজ রাতে কাবুলের এক হাসপাতালে আশার আলো নিভে গেল। চিকিৎসার জন্য আসা তরুণদের হত্যা করা হয়েছে। মা বোনেরা গেটের সামনে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের 28তম রাতে সব শেষ হয়ে গেল। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং হামলার ন্যায় বিচার কামনা করেছেন আজমাতুল্লাহ ওমরজাই। পাকিস্তানি বিমান হামলায় আক্রান্ত একটি হাসপাতাল থেকে আগুনের লেলিহান শিখা আকাশে উঠছে। রমজান মাসে ইফতারের পরপরই নিরীহ মানুষের প্রাণ ঝরে গেছে, আরও অনেকেই আহত হচ্ছেন। আজ শোকাহত প্রতিটি পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। কাবুল আজ শোকে স্তব্ধ। আমরা ন্যায় বিচার ও শান্তির জন্য প্রার্থনা করি। তবে পাকিস্তান এই অভিযোগ মানছে না। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, তারা কোনো হাসপাতাল বা সাধারণ মানুষের জায়গায় হামলা চালাননি। তাদের দাবি অনুযায়ী নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তু ও অস্ত্রাগারে আক্রমণ করা হয়েছে। পাকিস্তানের ভাষ্য, এই হামলা ছিল নিখুঁত এবং এর উদ্দেশ্য ছিল তালেবান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি ও অবকাঠামো ধ্বংস করা। কেএম সনি, স্টার নিউজ।